তারিখটা ছিল 19শে জুলাই 2024। মাউন্ট আবু থেকে গুরু শিখর হলো 18 কিলোমিটার। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা গুরু শিখরে কোন কোন জায়গা ঘুরতে পারবে। কালকের যা দিনটা গেছিল, ও নিজের সামনে চোখে পুরো ভাল্লুককে দেখলাম। সত্যি এইটা হলো আধার দেবী মন্দির। এইটা 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ। বন্ধু, এইটাই হলো গুরু শিখর। কোথায় উঠে চলে এসেছি, মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি, কি অসাধারণ ভাই। এইটা হলো গুরু দত্তাত্রেয় মন্দির। উনি একজন সাধু ছিলেন আর এখানেই থাকতো। তারপরে गुरु नामे गुरु शिखर पड़े। कुछ बोलने वाले हो? आपको जहीं पे जाना हो मैं छोड़ दूंगा, ऐसा हो तो पूरे दिन एक्सप्लोर करेंगे साथ में। अच्छा, फिर तो बहुत मजा आया। बहुत यही है भारत यात्रा, यही है जहां आप लोग को नया नया दोस्त मिल जाता है। और सोलो ट्रैवलिंग तो यही है जहाँ पे आपको सीखने को बहुत कुछ मिलता है, बहुत कुछ। बहुत अच्छा लगा आपसे मुलाकात करके। बंधु बेरिए पड़लाम हलो गुरु शिखरेर जन्य। যেখানে ছিলাম নাক্কি লেক, ওটা তো পুরো তোমাদেরকে এক্সপ্লোর করালাম। এবার যাচ্ছে হলো গুরু শিখর, আরও ওপরে প্রায় 18 কিলোমিটার এরকমভাবে ওপরে উঠতে হবে, বুঝলে তো। আর বাপরে, কালকের যা দিনটা গেছিল, ও নিজের সামনে চোখে পুরো ভাল্লুককে দেখলাম। সত্যি কালো কালারের, বাপরে। ঠিক আছে, আমিও ভয়তে পালিয়েছি, ও দেখে ভয়তে পালিয়েছে। ঠিক আছে, চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে গুরু শিখরে। লেটস গো। এখন আমি যাচ্ছিলাম হলো গুরু শিখরের জন্য, আর এই দাদার সাথে দেখা হয়ে গেল। भैया आपका थोड़ा नाम बता दीजिए। हर्षराज सोलंकी। अच्छा, आप क्या राजस्थान से हो? नहीं, मैं अहमदाबाद से हूँ। अच्छा, अहमदाबाद से। बहुत अच्छा लगा। भैया मुझे बोल रहा है कि आगे तक 18 किलोमीटर तक मुझे छोड़ देंगे। चलो आज गए ওখানে एक्सप्लोरটা করব। आप कुछ बोलने वाले हो? आपको जहीं पे जाना हो मैं छोड़ दूंगा, ऐसा हो तो पूरे दिन एक्सप्लोर करेंगे साथ में। अच्छा, फिर तो बहुत मजा आया। बहुत यही है भारत यात्रा, यही है जहाँ आप लोग को नया नया दोस्त मिल जाता है। और सोलो ट्रैवलिंग तो यही है जहाँ पे आपको सीखने को बहुत कुछ मिलता है, बहुत कुछ। बहुत अच्छा लगा आपसे मुलाकात करके। चलो लेट्स गो, चलो चलो। এই যে দাদা যে আমাকে পুরো লিফট দিয়ে নিয়ে গেল গুরু শিখরে, সে থাকেই হলো अहमदाबादे। আর আমরা পৌঁছে গেলাম প্রথম জায়গায়, अर्बुदा माता मंदिर। 51 शक्तिपीठ से यहाँ पे माता जी का कौन सा अंश गिरा था? अच्छा, 52 शक्तिपीठ में एक शक्ति। अच्छा, नाम क्या है ये मंदिर? বন্ধু, গুরু শিখর আসলে যে প্রথম মন্দিরটা পড়বে এটা হলো अर्बुदा माता मंदिर। এটা হলো 51 শক্তিপীঠের মধ্যে আরেকটা শক্তিপীঠ। আমাদের বেঙ্গলে তো 13টার মতো শক্তিপীঠ আছে। এখানে মাতার ঠোঁট পড়েছিল। চলো তোমাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরটার নাম হলো अर्बुदा माता मंदिर বা অনেকজন এখানে বলে আধার দেবী মন্দির। এটা হলো 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ। এই মন্দিরে যেতে গেলে 365টা সিঁড়ি পার করে তারপরে তোমরা এই মন্দিরে পৌঁছাতে পারবে। এই মন্দিরের উল্লেখ বেদ ব্যাসজির লেখা স্কন্দ পুরাণেও পাওয়া যায়। এই মন্দিরটা প্রায় 5500 বছরেরও পুরনো। এখানে একটা প্রাকৃতিক গুফা রয়েছে যেখানে বলে মাতাজি আজকেও ওই গুফাতেই বিরাজমান রয়েছে। अर्बुदा দেবী আরেকটাও নাম হলো আধার দেবী। মায়ের পুজো দিয়ে বেরিয়ে অনেক কিছু জানতে পারলাম, তাই ভাবলাম তোমাদের সাথে আরও কিছু শেয়ার করা যাক। আধার মানে হলো ঠোঁট। এখানে মাতাজির ঠোঁট পড়েছিল, তাই এটা হলো 51 শক্তিপীঠের মধ্যে একটা শক্তিপীঠ যেখানে মায়ের ঠোঁট পড়েছিল। মাউন্ট আবু যাওয়ার জন্য বেস্ট সময় হলো মনসুন সিজন। ওই সময় এত সুন্দর লাগে মাউন্ট আবু, মনে হবে মেঘের মধ্যেই হেঁটে চলে যাচ্ছি আমরাও। হিন্দু পুরাণের অনুযায়ী আগেকার দিনে এই জায়গায় এসে গুরুরা তপ করত,
তাই মাউন্ট আবুরও এই জায়গার নাম পড়েছিল গুরু শিখর। এখনও এখান থেকে গুরু শিখর প্রায় 15 মিনিট লাগবে, বুঝলে তো। প্রায় 7.8 কিলোমিটার এখান থেকে বাকি আছে, কিন্তু যেটা ভাইবস মানে আলাদাই। এত সুন্দর দৃশ্য, তোমার কি বলবো, পুরো মনে হচ্ছে মেঘের মধ্যেই দাঁড়িয়ে আছি। সত্যি রাজস্থানেও এই জায়গাটা অবশ্যই আসবে, তোমরা অবশ্যই এসে ঘুরে যেও। তারপরে প্রকৃতির এই সৌন্দর্য দেখতে দেখতে পৌঁছে গেলাম গুরু দত্তাত্রেয়র মন্দির। এইটা হলো গুরু দত্তাত্রেয় মন্দির। উনি একজন সাধু ছিলেন আর এখানেই থাকতো। তারপরে গুরুর নামে গুরু শিখর পড়ে। বন্ধু, এইটাই হলো গুরু শিখর। কোথায় উঠে চলে এসেছি, মেঘের মধ্যে দাঁড়িয়ে আছি। কি অসাধারণ ভাই! রাজস্থানের শুধু একটাই হিল স্টেশন, ওটা হলো এইটাই। কি ভাইবস! ও কি পজিটিভ ভাইবস! মানে পুরো মেঘ, যেগুলো দেখছো না, পুরো মেঘ, ওপরে বৃষ্টির এরকম ছিটা পড়ছে, যেরকম মেঘের কি লাগছে। অবশ্যই যদি আসো মাউন্ট আবু, এই গুরু শিখরও এসো। অসাধারণ। মাউন্ট আবুর থেকে 18 কিলোমিটার স্কুটি বা গাড়ি করে তোমরা চলে আসতে পারবে। এখানে অনেক কিছু মন্দির আছে। আগে বলে গুরুরা এখানে এসে তপস্যা করতো, তার জন্য নাম পড়েছে গুরু শিখর। বাইসটা দেখো। আমি সেদিনকে ভাবছিলাম মানুষজন প্রকৃতিকে কত নষ্ট করে ফেলেছে না। গুজরাটে মদ পুরোটাই ব্যান, তাই মানুষজন কম টাকায় খেতে আসে হলো রাজস্থানের এই মাউন্ট আবু গুরু শিখরে। মানুষজন মদ খেতে খেতে জায়গাটাকে এত নোংরা করে ফেলেছে। এখানে সেখানে কাচের বোতল পড়া আর ছোট ছোট কাচের টুকরো পড়া। মানুষজন মদ খেয়ে এই জায়গায় বোতলগুলো ভেঙে ফেলে। তারপরে দত্তাত্রেয় মন্দির থেকে নিচে নামতে তোমাদেরকে কিছু ইনফরমেশন দিই। গুরু দত্তাত্রেয় একজন শক্তিশালী সাধু ছিল, যে কি গুরু শিখরে এসে তপ করত। ওখানকার লোকজন আবার এরকমও বলে যে গুরু দত্তাত্রেয় হলো বিষ্ণুজির আরেকটা অবতার। মন্দির থেকে নিচে নেমে দেখি যে দাদাটা আমাকে লিফট দিল, ওই দাদাটা চলে গেছে আমাকে একাই ছেড়ে। আমিও আর কি একা একা হাঁটা শুরু করলাম। তারপরে একজন গ্রামের লোক আমাকে মাউন্ট আবুতে নিয়ে গিয়ে নিজের গ্রামটাকে পুরো দেখালো। এর পরের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো এই হলো সেই দাদা যে বলল চল আমার সাথে
গুরু শিকারের আজকে পুরো গ্রাম তোকে দেখাবো আর তুই রাত্রিবেলা এখানেই থাকবি। আর এটাই হলো সেই কুটিয়া যেখানে আমি রাত কাটিয়েছিলাম। মন্দির কা ক্যা শ্রাপ হ্যাঁ?